हेलो फ्रेंड्स वेलकम टू माई अनादार ब्लग। आज 1 অক্টোবর, आज হচ্ছে মহানবমী। তো বাড়িতে নবমী পুজোর ব্লগ আপনাদের সাথে আগেই শেয়ার করেছি। তো বাড়িতে পুজো টুজো শেষ করে লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়েছি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। আজকে আমরা যাচ্ছি হচ্ছে পেলিংয়ে। তো চলে এসেছি হাওড়া স্টেশনে। তো আমাদের ট্রেন হচ্ছে 2:20-তে শতাব্দী এক্সপ্রেস। তো আমরা 4-5 দিন থাকবো পেলিংয়ে, আরও কয়েকটা জায়গা ঘুরবো। তো এই যে চলে এসেছি আমরা স্টেশনে। আমরা সুস্মিতারা ওয়েট করছি ট্রেনের জন্য। এবার নন্দিতারা নেই, কারণ ওরা আছে তুঙ্গনাথে। ওদের একটা মানসিক ছিল, আর তুঙ্গনাথের জার্নিটা বেশ 7-10 দিনের বলে আমাদের পক্ষে পসিবল নয়, কারণ পুজোটা পুরো ছেড়ে যেতে হবে। তো এই জন্য এবার আমরা যাইনি, আমরা আর সুস্মিতারা যাচ্ছি পেলিংয়ে। তো ট্রেন দিয়ে দিয়েছে আমাদের, এবার আমরা ট্রেনে উঠে যাব। এবার তো বাচ্চারাই সব লাগেজ টাগেজ বইছে, আমাদের আর বইতে হচ্ছে না। এই যে আমরা ট্রেনে উঠে গেছি, আর খুব ভালো সিট পেয়ে গেছি আমাদের, বেশ পাশাপাশি সব সিট পেয়েছি, মানে পড়েছে। যদিও আমরা আলাদা আলাদা টিকিট কেটেছি, কিন্তু পুরো একদম পাশাপাশি সিট পড়েছে। এবার ট্রেন ছাড়বে 2:20-তে, আর আমরা প্রায় 10:30 নাগাদ গিয়ে শিলিগুড়িতে পৌঁছাবো। আজকে রাতে শিলিগুড়িতেই থাকবো, কালকে সকালে আমরা পেলিংয়ের উদ্দেশ্যে রওনা দেব। এই যে ট্রেন ছেড়ে দিয়েছি হাওড়া স্টেশন থেকে। আর সঙ্গে থাকবেন, পুরো ব্লগটাই কী কী করলাম পেলিংয়ে আমরা পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। আর কলকাতার বাইরে বেরালে এই সমস্ত দৃশ্য দেখতে দেখতেই সময় কেটে যায়, মানে সারাদিন, মানে চারদিকে সবুজ আর সবুজ, ভীষণ ভালো লাগে। কীভাবে যে টাইম পাস হয়ে যায়, আর সঙ্গে বন্ধুরা থাকলে তো কথাই নেই গল্প করতে করতে। এই যে আমাদের স্ন্যাক্স দিয়ে দিয়েছে, এখন 4:30 মতন বাজে। খিদেও পেয়ে গেছে, অত মানে তাড়াতাড়ি করে একটু লাঞ্চ খেয়ে এসেছি। তো এখানে একটা চানাচুরের প্যাকেট, একটা বিস্কিট, মানে বাদাম বিস্কিট টাইপের, একটা স্যান্ডউইচ দিয়েছে, আর এখানে যে টি কিটস বা কফি কিটস, যে যেটা ইচ্ছা। তো চলুন এটা খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে, এরপর চা খাওয়া যাবে। তো এই যে কফি নিয়েছি আমি, কিন্তু দুধের অভাবে কফিটা একটু কালো কালো লাগছে, তো সেটাই খেয়ে নিই। এখন বাজে 5:30 মতন। দিয়েছে স্যুপ, টমেটো স্যুপ। টমেটো স্যুপের সাথে আছে স্যুপ স্টিক্স আছে, বাটার আছে, আর গোলমরিচ আর লবণ দিয়েছে। তো এখন এটা খাবো, কারণ আমরা একটু মানে লাঞ্চটা এত কম করেছে, এত তাড়াতাড়ি করেছি, সবারই খুব খিদে পেয়ে গেছে। আর এবার আর কিছু আনাও হয়নি ট্রেনে, স্ন্যাক্স। তো ট্রেনে যা দিচ্ছে সেটাই খাচ্ছি। এখন 8টা 8:30 মতন বাজে। আমাদের ডিনার দিয়ে দিয়েছে, জিরা রাইস, ডাল, এখানে আছে চিকেন, একটা আলু ভাজা, রুটি, দই দিয়েছে। আর যেহেতু ট্রেনটা 10:30টার মধ্যে পৌঁছে যাবে, তো আমাদের এখন বাজে 8:30। আমরা একটু দেরি করেই লাঞ্চটা নিয়েছি, না তো রাত্রেবেলা আবার খিদে পেয়ে যাবে হোটেলে গিয়ে। তো এখানে আমরা এখন লাঞ্চ করে নিই। লাঞ্চটা মোটামুটি খুব ভালোও না, খুব খারাপও না, বেশ মোটামুটি ছিল। আর শেষে আইসক্রিম আর পাস। তো মোটামুটি ওভারঅল ভালোই কাটলো আমাদের ট্রেন জার্নিটা। আর এখন একটু পরেই আমরা নেমে যাব। তো এই যে শিলিগুড়িতে নেমে গেছি, 10:30টার সময় ট্রেন একদম রাইট টাইমে ইন করেছে। এখন আমরা যাব অটো স্ট্যান্ডে, আমাদের কোনো গাড়ি বুক করা নেই, যেহেতু আজকে শিলিগুড়িতে একদম মানে স্টেশনের কাছেই একটা হোটেল আছে TSA নামে, দেবজ্যোতি দাই বুক করেছে। তো এখানে অনেকক্ষণ প্রায় 45 মিনিটের ওপর দাঁড়িয়ে আমরা একটা মানে গাড়ি পেয়েছিলাম। কোনো গাড়ি নেই, যেহেতু নবমী পুজো, সব গাড়ি টাড়ি আটকা, রাস্তার শহরের সব রাস্তা ব্লক করে দিয়েছে। এই জন্য গাড়ি খুব ঘুরে যাচ্ছে, একটা গাড়ি গেলে আবার আসতে অনেক টাইম লাগছে। তো এই জন্য গাড়ির খুব অভাব। প্রায় আমরা 11টা 11:30 অবধি এখানেই দাঁড়িয়েছিলাম। যাই হোক, গাড়ি পেয়ে গেছি, এখন আমরা হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি। হোটেলের জার্নিটা আজকে আর আপনাদের সাথে শেয়ার করব না, পরের ব্লগে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। কোনো দিন অন্য কোনো ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে। এই যে শিলিগুড়ির রাস্তা, ঠাকুর দেখতে দেখতে আমরাও চললাম হোটেলের উদ্দেশ্যে। পরের দিন কী করলাম পরের ব্লগে অবশ্যই করে আনবো। নমস্কার।